তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আমার কাছে তওবা করো, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। তোমরা আমার কাছে তওবা করো। কি তওবা করবে? আল্লাহ বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তুমি বিশুদ্ধ তওবা করো, তুমি এমন তওবা করো যে তওবা তুমি আল্লাহর কাছে করো, এবং তুমি বলো, হে আমার রব, আমি পৃথিবীর বুকে অনেক পাপ করেছি, আমি লটারি খেলেছি, আমি জুয়া খেলেছি, লম্পটগিরি করেছি, বেঈমানি করেছি। হে আমার রব, তুমি আমাকে মাফ করে দাও, আর এই পাপ আমি যতদিন বেঁচে থাকব আমি আর এই পাপ করব না, এই পাপ আমি ছেড়ে দেব। আল্লাহ বলছেন, তুমি তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা করো, আমি আল্লাহ বলছি তোমাকে মাফ করে দেব। বক্তব্যের বিষয় হলো জিলহিজ্জা মাসের প্রথম 10 দিনের আমল সমূহ। আমরা প্রত্যেক মানুষে জানি যে রমাদান মাসের শেষ দশকের বিজয় রাত্রি আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক সওয়াবের দিন, সেগুলো অনেক আমলের দিন, আমরা এটা সকল মানুষে জানি। কিন্তু কি আমরা এটা জানি যে জিলহিজ্জা মাসের 1 থেকে 10 তারিখ আল্লাহর কাছে কত বেশি প্রিয়? আমরা এটা জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব চাইতে বেশি প্রিয় দিন হলো 1 থেকে 10 তারিখের মধ্যে। 1 থেকে 10 তারিখ এটা সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়। কোন মাসের? না তো জিলহিজ্জা মাসের। আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহিজ্জা মাসের 1 থেকে 10 তারিখের জন্য কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল ফাজর ওয়ালায়ালিন আসর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়ালায়ালিন আসর, এবং সময়ের কসম, এই 10টা দিনের কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কসম খাচ্ছি, ওয়ালায়ালিন আসর, আসরের মানে সময়ের কসম খাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই 10টা দিনের কসম খেয়েছেন। তাহলে আমাদেরকে এখান থেকে ভাবতে হবে, আমাদেরকে এখান থেকে আমাদেরকে মনে করতে হবে, স্মরণ করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কসম খাচ্ছেন। এটা আমি আপনি কসম কাটি নাই, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম কাটেনি, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কসম কাটছেন। ওয়ালায়ালিন আসর, আমি এই 10টা দিনের কসম খাচ্ছি। যেই ব্যক্তি এই 10টা দিনে আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার আমলকে দ্বিগুণ আমি বাড়িয়ে দেব। আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো এই দিনগুলো। একটা বছরে 365 দিন হয়, কিন্তু 365 দিনের মধ্যে সবচাইতে যেই দিনগুলি প্রিয়, সেই দিনগুলো হচ্ছে জিলহজের 1 থেকে 10 তারিখ আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। এই মাসে হজ হয়, আরাফাতের হজ হয় এই মাসে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি প্রিয়। তো একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এলো, এরপরে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলুন, আমি শুনেছি বা আমি জানি যে এই জিলহিজ্জা মাসের 1 থেকে 10 তারিখ এত বেশি আল্লাহর কাছে প্রিয়, যে এত বেশি প্রিয় যে তার বুলান নেই, তার সীমা নেই। তাহলে আপনি আমাকে বলুন যে এটা কি এই দিনের আমল, এই 10 দিনের আমল এতটাই কি বেশি প্রিয় যে একজন মানুষ শহীদ হলো, জিহাদ করলো, তো জিহাদের চাইতেও কি বেশি প্রিয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জি হ্যাঁ, জিহাদের চাইতে বেশি প্রিয় এই দিনের আমলগুলো। কিন্তু বিশ্বনবী বললেন,
কিন্তু যেই ব্যক্তি কি করলো, ওয়ালা জিহাদিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বেরিয়ে গেল, নিজের জানকে এবং নিজের মালকে নিয়ে বেরিয়ে গেল, এবং ওই ব্যক্তি নিজের জান এবং মালকে কুরবান করে দিল, ওই ব্যক্তি নিজের জান এবং মাল নিয়ে আর ফিরে এলো না। বিশ্বনবী বললেন, ওই ব্যক্তি ব্যতীত যত জিহাদ আছে, ওই জিহাদ ব্যতীত যত পৃথিবীর বুকে জিহাদ আছে, সমস্ত জিহাদের চাইতে বেশি প্রিয় যে ব্যক্তি এই দিনে নামাজ পড়লো, যে ব্যক্তি এই দিনে ছোটোখাটো নামাজ আদায় করলো, নফল নামাজ আদায় করলো, এই দিনে ছোট ছোট দান সাদকা করলো, এই দিনে কোরআন তেলাওয়াত করলো, এই দিনের আমলগুলো একটা জিহাদের চাইতে বেশি প্রিয়। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তাহলে আপনি ভাবুন এই দিনের আমলগুলো আল্লাহর কাছে কত প্রিয়, এবং এই 10টা দিন, জিলহজের 1 থেকে 10 দিন কত আল্লাহর কাছে বেশি প্রিয়। কিন্তু আমরা কি জানি? আমরা বুঝতেই পারি না। আমাদের কাছে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ চলে যায়, কখন চলে যায়? প্রতি বছর আমাদের হাত থেকে চলে যাচ্ছে, কিন্তু আমরা কি একবার ভেবে দেখেছি? আমরা কি একবার বুঝতে পেরেছি? যে না, আমরা বুঝতে পারি না। কেন? কারণ আমাদের ঈমান নেই, আমাদের ঈমান নেই, তাকওয়া নেই, যে আমরা পৃথিবীর বুকে কত গুনাহ করলাম, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, এই দিনটাতে আমরা বেশি বেশি ইবাদত করব, রোজা রাখবো, এরকম কি আমাদের মনোবল আছে? আমাদের মনোবল নেই। এর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দিনটাকে তোমরা নিজের দিন ভেবে তোমরা বেশি বেশি করে ইবাদত করো। এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বললেন, হে পৃথিবীর মানুষ, তোমরা এই জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ যদি তোমরা পেয়ে নাও, যদি তোমাদের জীবনে যদি এই দিন কোটি তোমরা পেয়ে নাও, তাহলে তোমরা এই দিন কোটিতে তোমরা ভালো কাজ করো, ভালো আমল করো, বেশি বেশি আমার ইবাদত করো, কারণ আমি তোমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এমনকি তুমি যদি পাপ করে থাকো তাহলে তুমি ফিরে আসো, তুমি ক্ষমা চাও, তুমি তাকওয়া, তুমি আল্লাহকে ভয় করো, এরপরে তুমি নিজেকে পরিবর্তন করো, তুমি নিজেকে এক্সচেঞ্জ করে নাও। আল্লাহ বলছেন, এই দিন পাওয়ার পর যদি তুমি নিজেকে এক্সচেঞ্জ পরিবর্তন না করতে পারো, তাহলে পৃথিবীর মধ্যে তুমি জেনে নিও তোমার মতো আর পৃথিবীর বুকে হতভাগা মানুষ আর কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন। এবার আপনি বললেন যে আমি তো অনেক পাপ করেছি, তাহলে কি আমারও ক্ষমা হবে? আমি কিভাবে ক্ষমা চাইব? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবার বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আমার কাছে তওবা করো, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। তোমরা আমার কাছে তওবা করো। কি তওবা করবে? আল্লাহ বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি বিশুদ্ধ তওবা করো, তুমি এমন তওবা করো যে তওবা তুমি আল্লাহর কাছে করো, এবং তুমি বলো, হে আমার রব, আমি পৃথিবীর বুকে অনেক পাপ করেছি, আমি লটারি খেলেছি, আমি জুয়া খেলেছি, লম্পটগিরি করেছি, বেঈমানি করেছি, হে আমার রব, তুমি আমাকে মাফ করে দাও, আর এই পাপ আমি যতদিন বেঁচে থাকব আমি আর এই পাপ করব না, এই পাপ আমি ছেড়ে দেব। আল্লাহ বলছেন, তুমি তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা করো, আমি আল্লাহ বলছি তোমাকে মাফ করে দেব। আল্লাহ বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি পাপ করেছো, তুমি ভুল করেছো, তুমি যত বড় তুমি পাপ করেছো না কেন, তুমি আমার কাছে একবার ফিরে আসো এবং তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা করো, তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলছি আমি তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ বলছেন তোমাকে আমি ক্ষমা করব। কিন্তু আমরা আজকে ভেবে নিয়েছি যে অনেক পাপ করেছি, আসমানের মেঘমালা পর্যন্ত পাপ করে ঠেকিয়ে দিয়েছি, তো আমাদের কি ক্ষমা হবে? আমরা এটা ভেবে নিই। বিশ্বনবী বললেন, এক ব্যক্তি
একজন আলেমের কাছে গেল এবং আলেমকে জিজ্ঞাসা করল। ওই ব্যক্তি কাঁদছে আর বুড়ো আলেমকে জিজ্ঞাসা করছে, এ উস্তাদ, আপনি আমাকে বলুন, জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ আমি পেয়ে গেছি, তো আমি তো অনেক বড় পাপ করেছি, আমার কি ক্ষমা হবে? তখন ওই বুড়ো আলেম বলল, তুমি কি আল্লাহর এই আয়াতটার কথা তুমি শুনোনি? তুমি কি আল্লাহর এই আয়াতের কথা কি তুমি জানো না? যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমালা আমিলান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ, তুমি একবার আমার কাছে তওবা করো, এরপরে তুমি কি করো? তুমি নিজে ভালো কাজে জড়িত হও, তুমি ভালো কাজকে তুমি আঁকড়ে ধরে নাও, তুমি নিজেকে ভালোর সঙ্গে তুমি জড়িত করে নাও, তাহলে আমি আল্লাহ কি করব? আমি আল্লাহ তোমাকে তো মাফ করব। এমনকি তুমি পৃথিবীর বুকে যত পাপ করেছিলে, তুমি পাহাড়ের সমান পাপ করেছিলে, এই পাপগুলোকে নিয়ে আমি আল্লাহ তোমাকে এমনভাবে নেকিতে পরিবর্তন করে দেব। আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা, তুমি একবার তওবা করো, ওয়া আমানা, এবং তুমি কি করো? ঈমান আনো, ওয়া আমালা আমিলান সালিহান, এরপরে তুমি নেক আমল করো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এরপরে তোমাকে আমি তো মাফ করবই করব। এমনকি তোমাকে, তুমি যেই পাপ করেছো পৃথিবীর বুকে, এই পাপগুলোকে আমি আল্লাহ নেকির খাতায় আমি চাপিয়ে দেব এবং পাপগুলোকে আমি নেকিতে পরিবর্তন করে দেব। তাহলে দেখেন আল্লাহর দয়া কতটা দেখেন। কিন্তু আজকে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই না। আমরা মনে করি যে আমরা তো অনেক পাপ করেছো, আমাদেরকে ক্ষমা হবে, আমরা ভেবে নিই। কিন্তু আল্লাহ বলছেন, তুমি পাপ করেছো, তুমি বিশুদ্ধ তওবা করো, তোমাকে আমি ক্ষমা করে দেব। তো এবার আসুন, আমরা জিলহজ মাসে আমরা এবার পা দিতে চলছি। এখনো পা দেইনি, তবে আমরা জিলহজ মাসে পা দিতে চলবো। আর মাত্র 3 থেকে 4 দিন সময় আছে। তো আজ থেকে আমাদেরকে পরিকল্পনা করতে হবে, আমরা ভালো হয়ে যাব, পরিবর্তন হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পরিবর্তনের হ্যান্ডেল আমি তোমাকে দিয়েছি, তোমাকে নিজেকে পরিবর্তন হতে হবে। আমি আল্লাহ তোমাকে পরিবর্তন করব, কিন্তু তোমাকে সর্বপ্রথম নিজে হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি পৃথিবীর বুকে তুমি সর্বপ্রথম নিজে তুমি চেঞ্জ হয়ে যাও, তুমি নিজে পরিবর্তন হয়ে যাও, আমি আল্লাহ তোমাকেও পরিবর্তন করে দেব। সর্বপ্রথম আমাদেরকে নিজে পরিবর্তন হতে হবে, এরপর আল্লাহ বলছেন আমি তোমাকে পরিবর্তন করব। কিন্তু আজকে আমরা পরিবর্তন হই না। তাহলে আসুন আমরা সকলে আমরা মনে মনে পরিকল্পনা করতে হবে যে আমরা 1 তারিখ থেকে আমরা পরিবর্তন হয়ে যাব, আমরা 1 তারিখ থেকে পরিবর্তন হয়ে যাব, আমরা এক্সচেঞ্জ হয়ে যাব, গুনার কাজে লিপ্ত হব না, বিড়ি ছেড়ে দেব, সিগারেট ছেড়ে দেব, আমরা নেশাদার দ্রব্যকে ছেড়ে দেব, আমরা 5 ওয়াক্ত নামাজে শরীক হব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আমরা রোজা রাখব, 10টি থেকে 9টি আমরা রোজা রাখব, কোরআন তেলাওয়াত করব, আমরা কোরআন না পারলে আমরা আস্তে আস্তে শিখব, এরকম মনে পরিকল্পনা করতে হবে। তো আসুন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন যে তোমরা যারা রোজা রাখবে, তোমরা যারা কুরবানি করবে, তোমরা কি করবে? জিলহজ মাসের আগে, জিলহজ মাসের পূর্বে তোমরা তোমাদের নখ কেটে ফেলবে, তোমাদের চুল কেটে ফেলবে। তোমরা যখন জিলহজ মাসে চাঁদ উঠে যাবে, এরপরে তোমরা তোমাদের একটা পশমও তোমরা কাটিও না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। তাহলে আমাদেরকে চুল দাড়ি যা কাটার আমাদেরকে কেটে নিতে হবে। চুল, গোপ,
এমনকি নখু আমাদেরকে এগুলো কেটে ফেলতে হবে, চাঁদ ওঠার আগে কেটে ফেলতে হবে। চাঁদ ওঠার সময় নেই, 1 থেকে 2 দিন আছে, আমরা চাঁদ উঠে যাবে, এরপর আমরা কিছুই কাটতে পাবো না, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। তারপরে যদি আমরা কাটি গুনাহ হবে না, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ যে তোমরা কেটে ফেলবে। আসুন এবার আমরা জানব যে আমরা মুমিন, তো আমাদের কুরবানি কেমন হওয়া উচিত আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শিখিয়ে দিচ্ছেন, দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, নবী হে, আপনি আমার উম্মতদেরকে তুমি শিখিয়ে দাও, আপনি আপনার গোলামদেরকে, আপনার উম্মতদেরকে তুমি জানিয়ে দাও। কি জানিয়ে দেবে? তুমি তাদেরকে বলে দাও, নিশ্চয় আমার সলাত আল্লাহর জন্য, নিশ্চয় আমার কুরবানি আল্লাহর জন্য, নিশ্চয় আমার জীবন আল্লাহর জন্য, নিশ্চয় আমার মৃত্যু আল্লাহর জন্য। আল্লাহ নবীকে দিয়ে বোঝাতে চাইছেন, নবী তুমি বলে দাও, তোমার উম্মতদেরকে তুমি বলে দাও যে নিশ্চয় আমার নামাজ, আমাল, এমনকি আমার কুরবানি, জীবন মরণ সমস্ত আল্লাহর জন্যে। তুমি এটা তাদেরকে বলে দাও। তারা যদি কুরবানি করে, তারা যদি কুরবানি দেয়, তারা যদি নামাজ পড়ে, তারা যদি যায়, কিছু আমল করবে না কেন, সেটা যেন আমার জন্য হয়, এটা তুমি তাদেরকে বলে দাও। কিন্তু আজকে আমরা কি করেছি? আমরা কুরবানি করেছি, কিন্তু আমাদের কুরবানিতে ইখলাস নেই। কিন্তু বিশ্বনবী বলছেন, তোমরা কুরবানি করবে, কিন্তু তোমাদের কুরবানিতে যেন ইখলাস থাকে, ইখলাস থাকে। তুমি যদি মুমিন হও, তাহলে তোমার জন্য কুরবানি সুন্নাতে মুআক্কিদা। আর যদি তুমি কি হও, যদি তুমি মুমিন না হও, তাহলে তোমার জন্য কুরবানি নয়, তোমার জন্য কুরবানি নয়। আজকে আমরা যতদিন এখানে বসে আছি, অধিকাংশ মানুষের কুরবানি হবে না। তারা নাম দেখানো কুরবানি করবে, তারা লোক দেখানো কুরবানি করবে, তারা মানুষের কাছে নাম নেওয়ার জন্য কুরবানি করবে। এটা বিশ্বনবী বলছেন, বিশ্বনবী এটা বলছেন যে তোমরা লোক দেখানো কুরবানি করো না, তোমরা মানুষকে নাম নেওয়ার জন্য কুরবানি করো না। তাহলে আপনি বলবেন আমি আল্লাহকে সন্তুষ্টির জন্য কুরবানি করে, কিন্তু আপনি শুনে নেন, আল্লাহ বলছেন মুমিনদের জন্য আমি কুরবানিকে আমি সুন্নাতে মুআক্কিদা করে দিয়েছি। কিন্তু বন্ধুরা আমার, কারা মুমিন? মুমিন কারা? আমরা এখানে যতজন বসে আছি, আমরা এখানে সকলেই মুমিন নয়, আমরা কেউ মুমিন আছি এবং বেশিরভাগ মানুষ মুমিন নাই। এবার আপনি বলবেন, কেন আমি মুমিন নই? আমরা নামাজ পড়ছি, তারপরে আমরা কেন মুমিন নয়? আল্লাহ বলছেন যে যেই ব্যক্তি কি করবে, যেই ব্যক্তি আমার দেওয়া জিনিসকে মেনে চলবে, আমার দেওয়া বর্জনকে সে বর্জন করে দেবে, ওই ব্যক্তি হলো প্রকৃত মুমিন। এবং বিশ্বনবী বলছেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিমাতুল্লাহ। আবার আরেকটা হাদিসের মধ্যে বিশ্বনবী বললেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি এক ওয়াক্ত ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, ওই ব্যক্তি হলো কুফরি করলো, ওই ব্যক্তি কাফের হয়ে গেল। তাহলে আপনি তো নামাজ পড়েন না, মসজিদে নামাজ চলছে, আপনি মসজিদের গেটের কাছে বসে বসে ফ্রি ফায়ার নিমগ্ন হয়ে গেছেন, আর আপনি কিভাবে বলছেন যে আমি কুরবানি করব, আমি হলাম মুমিন? বিশ্বনবী বলছে ওরা মুমিন নয়, ওরা হলো
কাফের এবং ওদের কুরবানি অবৈধ নয়, তাদের কুরবানি তাদের জন্য সুন্নাত নয়। আমরা অধিকাংশ মানুষ আমরা কুরবানি করি, কিন্তু আমাদের কুরবানি কি হয়? আমরা দেখেন, আমরা নামাজের সময় দেখতে পাই এক কাতার নামাজে লোক বুঝে না, আর আজকে দেখেন ছাদ ভর্তি, নিচু ভর্তি, কত মানুষ, মানুষের কত ঢোল। তাহলে আমরা কি সকলেই মুমিন? আপনি একবার ভাবুন। বিশ্বনবী বলছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত পরিত্যাগ করবে, যে ব্যক্তি সেই ব্যক্তি হলো কাফের। তাহলে দেখেন আপনি আমি কি মুমিন থাকতে পারলাম? জি না, আমরা আজকে মুমিন নয়, কিন্তু আমরা নিজেকে মুমিন বলে দাবি করি, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা অনুযায়ী আমরা মুমিন নয়। আমরা নামাজ পড়ি না। নামাজ যদি না পড়ি তাহলে তো আমরা মুমিন নয়। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বললেন যে যেই ব্যক্তি কঠিন কিয়ামতের দিনে সলাত থেকে সে ব্যক্তি বেঁচে যাবে, সে সমস্ত জিনিস থেকে বেঁচে যাবে, আর যে ব্যক্তি সলাত থেকে ফেঁসে যাবে সে সমস্ত জিনিস থেকে ফেঁসে যাবে। প্রথম কিয়ামতের দিন আপনাকে কি করা হবে? সলাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তুমি কি নামাজ পড়েছো? তখন আপনি কি বলবেন? আপনি যদি বলেন হ্যাঁ আমি নামাজ পড়েছি, আপনার কোনো অসুবিধা হবে না, আপনি সমস্ত জায়গা থেকে আপনি পার পেয়ে যাবেন। আর আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে যে আপনি কি নামাজ পড়েছেন, আপনি বলবেন না আমি নামাজ পড়িনি, আপনি সমস্ত জায়গায় ফেঁসে যাবেন। তাহলে আপনার কোরবানি করেও কোনো লাভ নেই, আপনার হজ করেও কোনো লাভ নেই, আপনার দান করেও কোনো লাভ নেই যদি আপনি নামাজ না পড়েন। কিয়ামতের দিনে সর্বপ্রথম কুরবানি সম্মুখে জিজ্ঞাসা করবে না, আপনাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে যে তুমি কি নামাজ পড়েছো, নামাজ সম্বন্ধে। কিন্তু আজকে আমরা নামাজ পড়ি না। কেন পড়ি না? আর আমরা কুরবানি করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষের দল, তোমরা রিয়া থেকে এবং সুমা থেকে বেঁচে থাকবে। রিয়া মানে হলো লোক দেখানো আমাল, লোক দেখানো কুরবানি। আর সুমা হলো যে মানুষকে শোনানোর জন্য যে আমি কুরবানি দিয়েছি 1.5 লাখ টাকা দিয়ে, আমি 2 লাখ টাকা দিয়ে একটা গরু কুরবানি করব, এটা হলো শোনানো কুরবানি, এটা হলো সামা। আল্লাহ বলছেন হে বান্দারে, তোমরা মানুষকে রিয়া থেকে এবং সুম্মা থেকে দূরে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে তিনি বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তিনি বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিয়ামতের দিন তারা বলবে আমরা দুর্ভাগ, আমরা মুসল্লি ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম কিন্তু নামাজ পড়তাম না, আমাদের জন্য বড় দুর্ভাগ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা নামাজ সম্বন্ধে সালাতিহিম সাহুন, তারা সালাত সম্বন্ধে গাফেল ছিল। এরপরে বলছেন ওয়ায়ামনাউনাল মাউন, তারা বলবে আমরাই তো ফেসে গেছি, আমরা এখান থেকে ফেসে গেছি। যারা লোক দেখানো নামাজ পড়বে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো আমল করবে, লোক দেখানো নামাজ পড়বে, কুরবানি করবে, দান করবে, সাদকা করবে, ওরা ফেসে যাবে। কিন্তু আজকে আমরা মানুষ লোক দেখানোর জন্য আমরা করি। আজকে আমরা কুরবানি করি কিন্তু প্রতিযোগিতা করে করি, কিন্তু এটা কি আমাদের কুরবানি গ্রহণ হবে?